দুনিয়াবাসী শুনে খেয়ে দাও, আমাকে পেতে গেলে, আমার জান্নাত পেতে গেলে, আমার দিদার পেতে গেলে আমাকে ডাইরেক্ট পাবি না, পাবি না। এই জন্য আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার দুনিয়াবাসী শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, আমাকে পেতে গেলে আমার হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো, আমার হাবিবুল্লাহর পায়রাবি করো, আমার হাবিবুল্লাহর গোলামতি করো। কিন্তু আমার রাসূলুল্লাহ বললেন, আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আমার আর আমার রাসূলুল্লাহ ইতাআতটা করতে গেলে আমার পাক পাঞ্জেতানকে ধরতে হবে। আমার পাক পাঞ্জেতান এরা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এই পাক পাঞ্জেতান সেই পাক পাঞ্জেতানের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন, শেরে খোদা আলী, বেটি ফাতেমা, আপনার আমার দয়াল নবী, এই পাক পাঞ্জেতান এরা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। দুনিয়া জমিনে আপনি সব ফার্স্ট ক্লাস পেয়েছি, हमको नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आज़म अबू हनीफा मिला, वली मिला, गौसे आज़म मिला, अरे पीर मिला तो मुजद्दिदुज़ ज़मान मिला। जोरे बोल सुभान अल्लाह। बापेरा जुबोकेरा तरुणेरा अब्बारा, ए आमार नबी पाके प्रेमिकेरा, ए आमार रसूलेर दीवानारा, ए आमार मिदनापुरेर मानुषेरा, বাবা আজকের এই জলসার উদ্দেশ্য হলো, আজকে তুমি আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, নাফরমানি করেছি, কিন্তু কোন রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে আমার রাসূলুল্লাহকে পাওয়া যাবে, কোন রাস্তায় চললে আল্লাহ পাকের জান্নাত খানা পাওয়া যাবে, কোন রাস্তায় চললে আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে, সেই রাস্তা তো আপনি আমি জানতে এসেছি। কিন্তু অনেক রাস্তা আছে বাবা, কিন্তু অনেক রাস্তা আছে। নামাজের মধ্যে আপনি একটা কথা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইয়া আল্লাহ পাক আপনি আমাকে পথের পথিক বানিয়ে দেন, সঠিক রাস্তার দিশারি দেখিয়ে দেন, সঠিক রাস্তা আল্লাহ পাক কোথায় পাওয়া যাবে। ওই সময় আল্লাহ পাক বললেন, এ দুনিয়াবাসী ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কোথায় পাবে বাবা, কোথায় কোন রাস্তায় চললে আমার আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবে, কোন রাস্তায় চললে আমার আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে, কোন রাস্তায় চললে আমার আল্লাহ পাকের জান্নাত খানা পাওয়া যাবে, কোন রাস্তা আমার আল্লাহ পাক পরক্ষণে বলতে লাগলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চললে আমার আল্লাহ পাকের অনুগ্রহ দান করেছে, যেই রাস্তায় চলে আল্লাহর পথের পথিক হয়ে আল্লাহ নৈকট্য লাভ হয়েছে, যারা আল্লাহর পথের পথিক হয়েছে, আল্লাহকে যারা খুশি করে নিয়েছে, তাদেরকে আপনাকে স্মরণ করতে হবে, তাদেরকে আপনাকে বুঝতে হবে, তাদের পথের পথিক আপনাকে হতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তাদেরকে অনুকরণ করতে হবে, তাদের কথা মতন জিন্দেগি চলতে হবে, তবেই তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাব। এ যুবকেরা, তারা তারা কারা আল্লাহ পাককে পেয়েছে, আমার আল্লাহ পাক পরক্ষণে ক্যাটাগরি ভাগ করে দিলেন, র‍্যাঙ্ক ভাগ করে দিলেন, পদ্ধতি ভাগ করে দিলেন। কাদেরকে আল্লাহ পাক নৈকট্য লাভ হয়ে গেছে, কাদেরকে আল্লাহ পাক আল্লাহর খুশি রেজামন্দি হাসিল করে নিয়েছে, আমার আল্লাহ পাক পরক্ষণে বলতে লাগলেন, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা আমার রাস্তায় চলেছে, আমার রাস্তায় চলে আমার অনুগ্রহ, আমার ভালোবাসা পেয়েছে, তারা কারা? নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন। এই চার শ্রেণীর মানুষকে তুমি আমি যদি ধরতে পারি, এক নম্বর হলো নবী, দুই নম্বর হলো সিদ্দিক, তিন নম্বর হলো শুহাদা, চার নম্বর হলো শাহাদাত। এমন করে চার শ্রেণীর মানুষকে যদি আমি আপনি সকলে মিলে ওই রাস্তা অবলম্বন করতে পারি, ওই রাস্তাটাকে মজবুত করে ধরতে পারি, তাহলে আমার আল্লাহ পাক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক হয়ে যাব। আরো জোরে। কটা রাস্তা বাবা? নবীগণ, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন। নবী,
সিদ্দিক মানে সত্যবাদী, সলিহিন আল্লাহর মাহবুব বান্দা এবং আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তাদের রাস্তা। এই চারটে রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় আপনি চললে পাবেন না। তাই এই রাস্তায় চলতে গেলে আগে সর্বপ্রথম মাইন্ডটাকে সেটআপ করতে হবে, রাস্তা কোনটা ধরবে। আপনি দীঘায় যাবেন, তা দীঘার রাস্তা ধরতে হবে। যদি কলকাতার রাস্তা ধরে দীঘায় পৌঁছানো সম্ভব? আপনি কলকাতায় যাবেন, তাহলে কলকাতার রাস্তা ধরতে হবে। দীঘার রাস্তা ধরলে কিন্তু আপনি কলকাতায় পৌঁছাতে পারা সম্ভব নয়। তাহলে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা কোনটা? এই রাস্তা, 4 শ্রেণীর রাস্তা ধরলে আল্লাহ পাকের গন্তব্যস্থল সঠিক রাস্তা, আল্লাহকে পেয়ে যাওয়া যায়। একবার জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে এই মাধ্যম আপনাকে ধরতে হবে, ওসিলা ধরতে হবে। ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানোটা কোনো ভাবেই সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। আমি এসেছি হাওড়া জেলা থেকে আপনাদের এখানে, নিশ্চয়ই উড়ে এসে এখানে আসি, নিশ্চয়ই আমার গাড়ির পায়দাল করে আমি এসেছি। তাহলে বোঝা গেল ওটা একটা ওসিলা। আপনি বোম্বাই যাবেন এখান থেকে ট্রেনে, ওটা একটা ওসিলা। আপনি দিল্লি যাবেন ফ্লাইটে, ওটা একটা ওসিলা। প্রত্যেক জিনিসের ওসিলা। আপনি দুনিয়ায় এসেছেন মায়ের জন্য, আপনি দুনিয়ায় এসেছেন, ওটা একটা ওসিলা। প্রত্যেক জিনিসের ওসিলা আছে। ডাইরেক্ট যাওয়া যাবে যারা বলছে আমরা আল্লাহ পেয়ে যাব, আল্লাহ বলছে এই দুনিয়াবাসী, তোরা আমাকে আল্লাহ ভাবে ডাইরেক্ট পাবি না। ডাইরেক্ট পাওয়ার কোন লাইন নেই। বা কেমন? আপনি বলবেন হ্যাঁ আল্লাহ তুমি তো সমস্ত খালেক মালিক, তুমি সব কিছু তৈরি করেছো। আসমানের মালিককে বলবেন আল্লাহ, জমিনের মালিককে বলবেন আল্লাহ, চন্দ্রের মালিককে বলবেন আল্লাহ, সিতারের মালিককে বলবেন আল্লাহ, গাছপালার মালিককে বলবেন আল্লাহ, সবের মালিক আল্লাহ। বেশক এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি যদি বলেন আল্লাহকে পাবো কি, আল্লাহকে তাহলে ডাইরেক্ট পাওয়া যাবে না। আল্লাহকে ডাইরেক্ট পাবেন না। কেন পাবেন না? একটা উদাহরণ নিলে আপনি বুঝতে পেরে যাবেন। আচ্ছা ধরে নেন আমাদের দেশ এখন কে চালাচ্ছে? ওহ বাপ রে বাপ, কার নাম নিলি রে বাপ? মোদি, তাই তো নাকি? যখন আসবে বলছিল আচ্ছে দিন আয়েগা, আচ্ছে দিন। আচ্ছে দিনের নাম করে সব দিন দিন করে খুব নাচতেছে, খুব আচ্ছে দিন আয়েগা। এখন এবার বুঝতে পারছি, বুঝতে পারছেন না? মাঠেতে দেখতাম সেঞ্চুরি হাঁকায়, কিন্তু এখন পেট্রোল পাম্পে যে দেখছি সেঞ্চুরি হাঁকাচ্ছে। বুঝতে পারছেন না? আগে পেঁয়াজ কাটলে চোখে দিয়ে পানি বেরোয়, এখন কেরোসিনের নাম শুনলে চোখ দিয়ে পানি বেরোয়। সব আচ্ছে দিন আয়েগা, ঠিক আছে? ও বিরাট আচ্ছে দিন। পকেট হাত ঢোকালেই বুঝতে পারবেন কত আচ্ছে দিন আয়েগা, তাই তো নাকি? তো আমি যে কথা বলতে চাইছিলাম, তো দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা আপনি যদি এই গ্রামে, মেদিনীপুরের এই গ্রামটার নামটা কি? কামিনা চক। এটা থানা কি? পাঁশকুড়া। আচ্ছা, তো কামিনা চকের গ্রাম থেকে পাঁশকুড়া থানা থেকে আপনি চলে গেছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর কাছে, কি যাওয়া যাবে ডাইরেক্ট? সামান্য এমএলএ এর কাছে যেতে গেলে তার মাথা খারাপ, তার ভোয়া লাইকে ওরে বাপ রে বাপ। বুঝতেছেন না? জমিনে যেন মাটি পড়বে না, ওরে সর্বনাশ। তাহলে এমএলএ এর কাছে যেতে গেলে 4টে লোক ধরতে হবে, এমপির কাছে যেতে গেলে 10টা লোক, আবার মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে আরো 30টা লোক, আবার প্রধানমন্ত্রী ধরতে গেলে বলে গাঁট গুনে শেষ করা যাবে। বুঝতেছেন না? তাহলে এতগুলো মানুষকে ধরে একটা প্রধানমন্ত্রী আপনি ধরে ধরে গেলেন, ঠিক আছে? প্রধানমন্ত্রীকে যে বলবেন ও প্রধানমন্ত্রী আপনি দেশ চালাচ্ছেন, আপনি একটু রেশনটা দেন তো আমাকে। প্রধানমন্ত্রী কি বলবে? এই পাগল ছেলে, দেশ চালাচ্ছি ঠিকই, কিন্তু কেরোসিনটা আমি বাঁটি না, কেরোসিনের মালিক হচ্ছে আমি, মালিক আমি, কিন্তু আমি বেটে দিই না,
আমি বেটে দেওয়ার জন্য পশ্চিম বাংলা একজন মুখ্যমন্ত্রী, ওকে দেওয়া দায়িত্ব, ও আবার তার এমপি, এমপি থেকে এমএলএ, এমএলএ থেকে পঞ্চায়েত, তারপরে প্রধান পঞ্চায়েত মেম্বার গ্রামে, এইভাবে হাত ফ্রি করে করে আসছে তো নাকি, তাই তো নাকি? এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যদি এই কথাটা যদি যে বলে, প্রধানমন্ত্রী বলবে ঠিক আছে আমি দেশ চালাচ্ছি ঠিকই, আমি বাঁটবো না, চলে যাও ওখানে চলে যাও, তোমার গ্রামে যে মেম্বার আছে, যে গ্রামে তোমার ওখানে রেশন দেয়, ওই গ্রামে যে যোগাযোগ করো রেশনটা পাওয়া যাবে। কথা ঠিক না ভুল? আসেন বাপেরা, যুবকেরা, এই কথাটার মধ্যে আপনাকে বুঝতে হবে, এই কথাটার মধ্যে আল্লাহ পাক বোঝাতে লেগেছেন, এ দুনিয়াবাসী শুনে খেয়ে দাও, আমাকে পেতে গেলে, আমার জান্নাত পেতে গেলে, আমার দিদার পেতে গেলে আমাকে ডাইরেক্ট পাবি না, পাবি না। এই জন্য আমি আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলাম, আল্লাহ পাক কোরআনে ঘোষণা করলেন, এ আমার দুনিয়াবাসী শুনে খেয়ে দাও, তোমরা যদি আমাকে পেতে যাও, আমার হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ আমার দুনিয়াবাসী শুনে খেয়ে দাও, জেনে খেয়ে দাও, আমাকে পেতে গেলে আমার হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করো, আমার হাবিবুল্লাহর পায়রাবি করো, আমার হাবিবুল্লাহর গোলামতি করো। কিন্তু আমার রাসূলুল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আমার আর আমার রাসূলুল্লাহ ইতাআতটা করতে গেলে আমার পাক পাঞ্জেতানকে ধরতে হবে। আমার পাক পাঞ্জেতান এরা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এই পাক পাঞ্জেতান, সেই পাক পাঞ্জেতানের মধ্যে ইমামে হাসান, ইমামে হুসাইন, শেরে খোদা আলী, বেটি ফাতেমা, আপনার আমার দয়াল নবী, এই পাক পাঞ্জেতান এরা হলো জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এদের রাস্তা যারা চলবে, এদের পথে যারা চলবে, এদেরকে যারা অনুসরণ করবে, এদের আহলে বায়াত, এদের ঘরানাটাকে যারা মানবে, তারাই হলো জান্নাতি, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তুলনে লাগা, আজ থেকে ১৫০০ বছর আগে তোমার আমার দয়াল নবী তো দুনিয়া জমিন থেকে চলে গেছে, তাহলে ইসলাম কি মিটে গেছে? ইসলাম কি শেষ হয়ে গেছে? না 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 না, আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ বলেছেন ইসলাম তো মিটে যাবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি ওয়ারিস, নবীর ওয়ারিস পাঠাবো, নবীর ওয়ারিস পাঠাবো, নবীর ভালোবাসার মানুষ যাবে, নবীর আল্লাহর মাহবুব বান্দারা তোমাদের কাছে যাবে, তাদেরকে ফলো করো, তাদের কথা মতন জিন্দেগি চলো, তাদেরকে মেনে চলো। তাদেরকে মেনে নিলে আমি রাসূলুল্লাহকে মানা হয়ে যাবে, আর রাসূলুল্লাহকে মেনে নিলে আমার আল্লাহকে মানা হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে না? মাধ্যম ধরতে হবে। মাধ্যমটা কি? মাধ্যমটা হলো ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, পীর, মাশায়েখ, দরবেশ, হাক্কানি আলেম, এদের রাস্তাটা আপনি যদি সঠিকভাবে ধরতে পারেন, তাহলে আপনি সঠিক রাস্তায় পাবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক। একবার জোরে বলুন, আর একটু জোরে বলে। এই রাস্তা ধরতে হবে। এই রাস্তাটাই আপনি ছেড়ে কিন্তু অন্য রাস্তা ধরলে গন্ডগোল। রাস্তা এখন অনেক বেরিয়েছে, বাপ, নেড়ার দল, ভেড়ার দল, ফকিরের দল, আজানগাছি, লামাজাবি, জামাতি, ওয়াহাবি, দেওবন্দি, ফুরফুরা, বেরেলি, বুঝতে পারছেন না? কত নেবে? এ বলছে আমার দলে চলে এসো জান্নাতে, ও বলছে আমার দলে চলে এসো জান্নাতে, ও বলছে আমার দলে চলে এসো জান্নাতে। সবাই যদি জান্নাতে যাবে, তাহলে আমার রাসূলকে প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরামরা রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন দল জান্নাতে যাবে আপনি একটু বলবেন? রাসূল তখন বললেন, ستفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। ওই সময় আমার রাসূল বললেন,
আমার উম্মাত উম্মাতির মধ্যে ৭৩টা দল হবে। কটা দল? এদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, দান খায়রাত থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, তাসবিহ থাকবে, কোরআন থাকবে। তারপরও ৭২টা দল জাহান্নামে চলে যাবে, একটা দল জান্নাতে যাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমাকে মানলো, আমার সাহাবা ইকরামকে মানলো, আমার আহলে বাইতকে মানলো, আমার ঘরানাকে মানলো, তারাই হলো জান্নাতি দল। একবার জোরে বলুন, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। এই হ্যালোজিন জ্বলছে না জ্বলে? জ্বলছে তো। আচ্ছা, হ্যালোজিন জ্বালাতে গেলে, লাইট জ্বালাতে গেলে পাওয়ার তার কটা লাগবে? জোরে বলে। দুটো। একটা হলো মেন লাইন আর একটা হলো আর্থিং লাইন। এখন কোন মিস্ত্রি যদি মনে করে যে আমি একটা লাইনে বাল্ব জ্বালাবো, জ্বলবে? জ্বলবে? সম্ভব কি? কোনদিন সম্ভব? ও যদি বলে আমি আর্থিংয়ে বাল্ব জ্বালাবো, জ্বলবে না। ও যদি বলে মেন লাইনে জ্বালাবো, জ্বলবে না। তাহলে দুটো লাইন চাই, তবেই কিন্তু বাল্ব জ্বলবে, নাহলে অন্তরের বাল্ব জ্বালাতে গেলে, অন্তরটাকে বাল্ব জ্বালাতে গেলে, আল্লাহকে পেতে গেলে এই রকম দুটো লাইন বাবা ধরতে হবে। একটা হলো মেন লাইন, মেন লাইন মানে হলো আমার আল্লাহর রাস্তা ধরতে হবে, আর আরতির লাইন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরতে হবে। এই দুটো লাইন যদি ধরেন আর নবীর ঘরানাকে যদি ধরেন, এরা চার্জ দেয়। আরতির মানে চাষ দিতে হবে। গোড়ায় পানি না দিলে, রস না থাকলে আরতিন হয় না। তো গোড়ায় পানি দেওয়ার জন্য, আপনার পাওয়ারকে বাড়াবার জন্য, এই পাওয়ার দেওয়ার জন্য ওলি আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীন এদের রাস্তা যদি ধরতে পারে, দুটো রাস্তা, আল্লাহ হলো মেন লাইন, দয়ার নবীর ঘরানা থেকে শুরু করে আজও পর্যন্ত যারা মাহবুব বান্দা, এরা হলো আরতির লাইন। এই লাইনটাকে যদি দুটো ধরতে পারেন, আল্লাহর অন্তর দিয়ে বাল্বটা জ্বালিয়ে দেবে। জোরে বলুন, আর জোরে বললে সেই জন্য খুব আখেরি জামানা। কি গো, এখন ভালোর দিকে না খারাপের দিকে কথা বলে? ভালোর দিকে না খারাপের দিকে? কিয়ামত সামনে না অনেক দূরে আছে? সামনে আছে। এখন যদি না শুধরাবেন, কবে শুধরাবে বাবা? সুদরে যেতে হবে। এই রমজানুল মুবারক মাসে একটা ভূমিকম্প দেখেছেন? রোজার মাসে হালকা করে দিয়েছে, হালকা করে। আজও কোন ভারতবর্ষের জমিন আজও পর্যন্ত এইরকম কোন দুর্ঘটনা ঘটেনি। কেন জানেন? কেন জানবেন না? মলে গেলে সিকিউরিটি গার্ড থাকে, গার্ড থাকে না? সিকিউরিটি গার্ড দিয়ে আপনি মলে ঢুকতে পারেন। আমার আল্লাহ পাক এই ভারতবর্ষের জমিনটাকে এই রকম করেছে, আজও পর্যন্ত এমন কোন বড় দুর্ঘটনা ঘটেনি। কেন? তার কারণটা হলো জমিনের নিচে আপনার আমার জন্য হাজী আলী গার্ড দিয়েছেন, জমিনের উপরে হিন্দুস্তানের জমিন আপনার আমার খাজা গরিবে নওয়াজ গার্ড দিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আজও পর্যন্ত হিন্দুস্তানের জমিন এইরকম কোন দুর্ঘটনা ঘটেনি। আর বাংলার জমিন, বাংলার জমিনে আপনার আমার মেদিনীপুরের জমিনে শুয়ে আছে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আর জমিনের উপরে বাংলার মুজাদ্দিদে জামান গার্ড দিয়ে আছেন। একবার জোরে বলেন, আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। বাপেরা, যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, আপনারা তো বড় ভাগ্যবান ব্যক্তি। কেননা আমরা সব তো ফার্স্ট ক্লাস পেয়েছি গো। দুনিয়া জমিনে আপনি সব ফার্স্ট ক্লাস পেয়েছি। हमको नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आजम अबू हनीफा मिला, वली मिला, गौसे आजम मिला, और पीर मिला तो मुजद्दिदुज ज़मान मिला। जोरे बोल सुभान अल्लाह। क्लास ना थर्ड क्लास को नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला, इमाम आजम अबू हनीफा मिला, वली मिला तो गौसे आजम मिला, और पीर मिला तो मुजद्दिद ज़मान मिला। জোরে বলুন। ট্রেনের ক্যাটাগরি হলো তিনটা। কটা?
ট্রেনের ক্যাটাগরি তিনটে। এক নম্বর হলো এসি বগে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির মানুষ এসি বগিতে থাকে। আর একটা নন এসি মধ্যবিত্ত মানুষগুলো থাকে। আর একটা চালু ডাব্বা, যত গ্যাঞ্জাম ওর ভিতরে থাকে। আপনি কোন ক্যাটাগরি? চালু ডাব্বার নাকি? আপনি চালু ডাব্বার ক্যাটাগরির মানুষ নয়, আপনি সব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্যাটাগরির মানুষকে পেয়েছেন। আপনি যখন ফার্স্ট ক্যাটাগরির মানুষ পেয়েছেন, আপনাকেও ফার্স্ট ক্যাটাগরি হতে হবে না হবে না? একটু জোরে বলে। নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী পেয়েছে। অন্যান্য নবীদের থেকে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, নূহ নবী। এমন করে 1 লক্ষ মতান্তরে 2,23,999 নবী পয়গম্বরকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। এক একটা নবীকে এক একটা দেশে পাঠিয়েছে। কিন্তু শেষ নবী হাবিবকে আপনি আমি না বলে আমার আল্লাহ পাক আপনাকে সে আখিরি নবীর উম্মত করে পাঠিয়েছে। একটু জোরে বলেন না বাবা। অন্য নবীরা আল্লাহকে বলেছিল, আল্লাহ গো আমাকে নবী করে পাঠিয়েছেন, এতে খুশি নয়, এতে আমি খুশি নই। নবী করে কেন পাঠালেন আল্লাহ, এতে খুশি নয়। আখির নবী শেষ নবীর উম্মতটা করে যদি পাঠাতেন, এতে আমি বড় ভাগ্যবান ব্যক্তি হিসাবে কবুল করতাম। একবার জোরে বলে। খুশি নয়। আর সেই নবীর উম্মত, শেষ নবীর উম্মত তুমি আমি। हमको नबी मिला, नबी मोहम्मद रसूलुल्लाह मिला, इमाम मिला। इमाम হলো 4টে ইমাম। ইমামে আজম আবু হানিফা, বড় ইমামকে আপনি আমি পেয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে ওলিদেরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় গৌসুল আজমের ওলিকে যদি রাখা হয়, আমার বড় পীরের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন। তা ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি গৌসুল আজমকে পেয়েছেন। আর পীরেদের মধ্যে পীর তো অনেক আছে বাবা, দরবার অনেক আছে, দরবারের শেষ নেই। কত দরবার দেখবে, বুঝতেছেন না? কত দরবার দেখবেন, হাতে গুনে শেষ করা যাবে না। আমি বাংলাদেশে যাই, প্রতি বছরে আসাম বাংলাদেশ যাই, তো সেখানে দেখি কত দরবার। হাক্কানি দরবার পাওয়া বড় মুশকিল। কিন্তু আপনি আমি যে পীর পেয়েছি না, একটা দুটো সনদ নয়। মাদ্রাসায় পড়লে আলেম হতে গেলে সে একটা সার্টিফিকেট পেলে তবে তাকে আলেম বলবেন। কিন্তু আমার দাদা পীর একটা দুটো সার্টিফিকেট পায়নি। আমার দাদা পীর বাংলার জমিনের জন্য একটা রত্ন করে আল্লাহ পাঠিয়েছেন। সেই রত্নটা একটা দুটো নয়, 40টা হাদিসের সার্টিফিকেট আপনার আমার দাদা পীর পেয়েছিলেন। একবার জোরে বলুন। আর একটু জোরে বললেন। সেই মজবুত করে সব ফার্স্ট ক্লাস কোয়ালিটির মানুষ পেয়েছেন, আপনি কেন থার্ড ক্লাস হয়ে যাচ্ছেন? আপনাকেও ফার্স্ট ক্যাটাগরিতে আসতে হবে। আর আসতে গেলে কি হবে? আসতে গেলে আপনি জানেন জিন্দেগিতে অনেক গুনাহ হবে, এটা আমি জানি। গুনাহ হবে, কিন্তু গুনার পরে আপনাকে তওবা করতে হবে না হবে? তবেই তো আপনি ফার্স্ট ক্যাটাগরির মানুষ হতে পারবেন, তবেই তো আপনি ফার্স্ট ক্যাটাগরি হতে পারবেন। ক্যাটাগরির রাস্তা খোলা আছে, ওলির রাস্তা খোলা আছে, দরবেশের রাস্তা খোলা আছে, বুজুর্গানে দ্বীনের রাস্তা খোলা আছে। কিন্তু আপনি আমি শুনলে হবে না, রাস্তাকে অবলম্বন করতে হবে, ধরতে হবে। তবেই তো সেই রাস্তা চললে তবে তো আপনি ওলি হবেন। আপনি শুনেই যাবেন ওলি অমুক কারামত, অমুক কারামত দেখেছে, অমুক কারামত। আপনি কি কিছু সেই কারামত নিজেও প্রকাশ করতে পারবেন? সেই রকম ইবাদতে আল্লাহ মশগুল হতে হবে। আসেন বাপেরা, যুবকেরা, তরুণী আব্বারা, আমার মেদিনীপুরের মানুষেরা কাকা করে শুনে নাও বাবা, আপনার জিন্দেগিতে গোনা হবে। আজকে যেই জলসা দিয়েছেন, এই জলসা থেকে আপনাকে পরিবর্তন হবার জন্য জলসা দিয়েছেন। জলসার উদ্দেশ্য হলো নিজের জীবনকে পরিবর্তন করা। আজকে যে জলসা শুনবেন, কাল থেকে আপনাকে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন না হন, এই জলসা
দিয়ে কোনো লাভ হবে না বাবা। হুজুরদের লাভ হবে, মাইকের লাভ হবে, প্যান্ডেলের লাভ হবে, আর বাবুর্চির লাভ হবে, দোকানদারদের লাভ হবে। আপনার আমার কোনো লাভ হতে বলুন, আরে জোরে বলুন, হতে পারে না। সব মানুষ কিন্তু লাভ চাই, লস চাই কেউ? সব মানুষ যে যা করে সে লাভ চাই। কি করে লাভ হবে? আপনি লাভ খুঁজবেন না? এত কষ্ট করে মেহনত করে পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে জলসা দিয়েছে, জলসায় কেন? জলসায় বসবো, আলোচনা শুনবো, নিজের জীবনকে পরিবর্তন করবো, এটাই তো ব্যাপার। যদি পরিবর্তন করেন তবেই তো আল্লাহ খুশি হবে। ধরে নেন এই জলসা 20 বছরের জলসা। কত বছর জলসা আমি জানি নাকি, মানে কত বছর? কাউর জানা আছে? 32 বছর। চিন্তা করে দেখুন তো, 32 বছর ধরে জলসা হচ্ছে। কত হুজুর এসেছে না? সবাই এসেছে, আলোচনা করেছে, চলে গেছে। আমি ধরে নেন, আমি আব্বাস আজ থেকে 5 বছর আগে আপনাদের এখানে জলসা এসেছি। এই জলসার স্টেজের সামনে এই বাড়িটা দেখেছিলাম মাটির বাড়ি, ধরে নেন একটু কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমি 5 বছর পরে এসে দেখছি ওই বাড়িটা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি হয়ে গেছে। তাহলে আমি 5 বছর পরে এসে দেখলাম কি বাড়িটা উন্নতি না অবনতি? উন্নতি হয়েছে, মাশাআল্লাহ। নিশ্চয়ই উন্নতির পিছনে কি করেছে? অর্থ দিয়েছে, সময় দিয়েছে, মেহনত করেছে, খরচা করেছে, নিজের জীবনকে কোরবানি করে, শ্রম দিয়ে টাকা পয়সা উপার্জন করে মাটির বাড়িটাকে ভেঙে পাকা বাড়ি করেছে। তবেই তো হয়েছে নাকি? না ছেঁড়া কাতে শুয়ে লাখ টাকা স্বপ্ন, নাকে সর্ষের তেল দিয়ে মাটির বাড়ি পাকা বাড়ি হয়ে গেছে। এটা কি সম্ভব? নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে গেলে মাটির বাড়ি পাকা বাড়ি হবে না। তার জন্য তাহলে মেহনত আছে না নাই? এ যুবকেরা, তরুণীরা, এ আমার মিদনাপুরের মানুষেরা, এই জন্য আপনাদেরকে বলি, আজ থেকে 5 বছর আগে যদি ওই বাড়িটা যদি মাটির বাড়ি থাকে, বড় করে পাকার বাড়ি হয়ে গেছে, নিশ্চয়ই তার পিছনে মেহনত হয়েছে, অর্থ দিয়েছে, সময় দিয়েছে। আজও পর্যন্ত এই জলসা তো 32 বছরের জলসা। অনেক হুজুররা এসেছে, অনেক কথা বলেছে, পরিবর্তনের কথা তো বলেছে, কিন্তু আপনি আমিও আজকে বলে যাই, আমি আব্বাস এসেছি, আপনাকেও আজকের দিনে বলে যায় পরিবর্তন হতে হবে। আর যদি পরিবর্তন না হন, জীবনে এই জলসা দিয়ে কোনো লাভ হবে না। এ যুবকেরা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, সেই জন্য আজ থেকে তওবা করুন, আজ থেকে তওবা করে ফিরে আসুন, আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আমার আল্লাহ পাক বলেছে, বান্দা, এ আমার বান্দারে, গুনাহ তো হবে, গুনাহ করার পরে তওবার রাস্তা খোলা আছে, তওবা করে নাও, তওবা করে আমার রাস্তায় ফিরে আসো। আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে কবুল করে নেব। কেমন করে আল্লাহ পাক বোঝাতে লেগেছে, এ দুনিয়াবাসী, আমি কি বান্দাদেরকে মহব্বত করি সেটা তোরা বুঝতে পারিসনি, কিন্তু আমি দুনিয়াতে আমি মায়ের মনে বড় একটা দয়া দিয়েছি, মায়ের মনে বড় একটা আশা দিয়েছি, মায়ের মনে বড় একটা ভালোবাসা দিয়েছি। এই ভালোবাসা মায়ের মতন দুনিয়া কারো হয়নি আর হবে না। সে মা, কলজে ছেঁড়া মা, সেই সন্তান, নারী ছেঁড়া সন্তানটাকে যদি আস্তে 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 বড় করে, বড় হবার পরে 5 বছর 10 বছর বয়সে ওই বাচ্চা যদি হারিয়ে ফেলে, হারিয়ে যাবার পরে 1 বছর চলে গেছে, 2 বছর চলে গেছে, 3 বছর চলে গেছে, মা কান্নায় কাতর হয়ে পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চার জন্য কাঁদতে থাকে। আহারে আমার বাচ্চা, আমার নারী ছেঁড়া বাচ্চা, আমার কলিজা ছেঁড়া বাচ্চা, কোথায় গেলি বাবা, কোথায় গেলি? আজকে আমাকে ছেড়ে কোথায় গেলি বল? কিভাবে থাকিস, কিভাবে খাওয়া দাওয়া করছিস, কিভাবে শুচ্ছিস? মা স্থির হতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে থাকে। রাত দিন, দিন রাত, রাত দিন, দিন রাত হয়ে যাচ্ছে, না খেয়ে না দে শুকিয়ে যাচ্ছে মা। এ যুবকেরা,
এমন করে মায়ের সন্তান যদি হারিয়ে যায় 1 বছর 2 বছর 3 বছর পরে এত কষ্ট পেতে থাকে, বুকের মধ্যে একটা পাথর বেঁধে নেয়, আমার সন্তান চলে গেছে, আমার সন্তান চলে গেছে। কিন্তু ওই বাচ্চাটা যদি 3 বছর পরে যদি মায়ের কোলেতে যদি ফিরে আসে, ছুটে ছুটে যদি ওই বাচ্চাটা মায়ের কোলে যদি এসে ফিরে আসে, মা যেভাবে খুশি হয়, মা যেভাবে আনন্দিত হয়, ওই বাচ্চাকে দেখার পরে মা তো ছুটে ছুটে এসে বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুম্মা দিতে থাকে, আদর করতে থাকে, পিয়ার করতে থাকে, মোহাব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। বোঝা গেল মায়ের বাচ্চা যদি সন্তান যদি হারিয়ে যায়, ওই হারানো বাচ্চা যদি মা ফিরে পায়, মায়ের যদি এত আনন্দ হতে থাকে, মায়ের যদি এত খুশি হতে থাকে, আমার আল্লাহ পাক বলেছে এ দুনিয়াবাসী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার বান্দাদের জন্য আমি আসমান তৈরি করেছিলাম, আমি জমিন তৈরি করেছিলাম, আমি চন্দ্র তৈরি করেছিলাম, আমি সিতারো তৈরি করেছিলাম, আমি গাছপালা তৈরি করেছিলাম, আমি নদ নদী তৈরি করেছিলাম, আমি নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছিলাম, আমি তাদের প্রাণকে বাঁচাবার জন্য আমি পানির ব্যবস্থা করেছিলাম, সব কিছু আমি বান্দাদের জন্য করেছি। কিন্তু আমার বান্দা যখন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে শয়তানের রাস্তায় জীবনটা কাটায়, আমি বড় কষ্ট পেতে থাকি, আমি বড় কষ্ট পেতে থাকি। ওই সময় আমার বান্দা যদি তওবা করে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, যখন বান্দা হাতটা তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদে, আমি আল্লাহ পাক ওই বান্দা চোখের পানিটাকে ফেরাতে পারি না। আরো জোরে বল সুবহানাল্লাহ। তাহলে ভুল কটা করেন, একটা না অনেক? আল্লাহর রাস্তা থেকে যখন মুখ ফিরিয়ে ভুল কাজগুলো করেন, একটা করি না অনেক করি? অনেক। কিন্তু অনেক করার পরে বুকে কি পাথর বেঁধে নিচ্ছে, অন্যায় করছেন আবার সিনার জুড়ি দেখেন। মানে মদ খাচ্ছেন, কেউ যদি আপনাকে বলে মদ খাচ্ছিস, ওই তোর বাপের খাচ্ছি নাকি, বুঝতে পারছেন না? অন্যায় করছেন আবার সিনার জুড়ি। আল্লাহ বলছে দুনিয়াবাসী অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে যাও, অন্যায় করার পরে মাথাটা ঝুঁকিয়ে নাও, অন্যায় করার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকো। কিন্তু অন্যায়টা এমন পর্যায়ে এখন পৌঁছে গেছে, অন্যায় করছি আবার আল্লাহর দরবারে একবারের জন্য হাতটা তুলে দোয়া করি, খুব কষ্ট। কি করে তুলবো হাত, তুলবো আল্লাহর কাছে? কোথায় তুলবো রে? নেতার কাছে যে তুলবি হাতটা, যদি পার করে দেয়, নেতার কাছে পার করতে পারবে? জোরে বলে পার করতে পারবে? কেউ পারবে না। একমাত্র যদি পার করতে পারে আমার আল্লাহ ওই বান্দাটাকে পার করতে পারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। গুনাহ হবে, গুনাহ স্বাভাবিক। কার গুনাহ নেই কেউ বলতে পারবে না? নবীদের গুনাহ হয়েছে, আর আপনি আমি তো সেই উম্মত, তো হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজকে গুনাহ করছি, সমাজে গুনাহটা ভরে গেছে। কেমন ভরে গেছে? দাঁড়সে করছি, চোখের সামনে করছি, ভাবছে কেউ দেখে। গুনাহটা কি? জুয়া, মদ, গেঁজা, বিয়ার, এদিকে আপনি মেয়ের সঙ্গে জেনা করা, লটারির টিকিট কাটা, সুদের ব্যবসা করা, এগুলো কি অন্যায় না ভালো? একটু জোরে বলে। আজকে আপনি ডাঁটসে সুদের ব্যবসা করছেন, ডাঁটসে আপনি টিকিট কাটছেন, যদি লেগে যায় রাতারাতি কোটিপতি হয়ে যায়, ছেঁড়া কাটায় শুয়ে লাখ টাকার সব। ওই পাড়াতে একটা লটারি লেগেছে, সলিমউদ্দিনের কানে খবর এসেছে, জানিস ওই ঘোষপাড়ার একটা ছেলের আজকে লটারিতে 1 কোটি লেগে গেছে। সলিমউদ্দিন রাতে শুনে ঘুম হারাম হয়ে গেছে, ওরে বাবা পেয়ে গেল 1 কোটি, ঘুমাতে পারে না, ছটফট ছটফট করতেছে। সকাল হয়েছে, তাড়াতাড়ি করে লটারির টিকিট কাটতে যাচ্ছে, সে কি
উজু করে যায়, যদি লেগে যায়, লটারির টিকিট কাটতে যাচ্ছে উজু করে যাচ্ছে, যদি লেগে যায়, আবার ডাঁটসে করছে, গ্রামের মানুষ, চাচা বাপ সবাই দেখছে, ও দেখছে ওর বাপের, যদি আপনি বলেন ওই লটারির টিকিটটা কেন কাটছিস বাবা, এই পয়সাটা হালাল না হারাম? ও তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, তুমি আমাকে জ্ঞান দিচ্ছ, ওরে সরি, মানে বলাটাও বড় বিপদ, বলাও বিপদ। ও ভাবছে সব পয়সা হালাল করে ফেলেছে, না, জন্মেন সমাজে যেটা হালাল ওর বরকত আলাদা, আর হারাম ও কোনোদিন আপনি ভোগ করতে পারবেন না। তাহলে হালাল হারাম হালাল যদি লটারির টিকিট হতো না, তা মৌলী সাহেবরা আগে যে লাইন দিয়ে দিত, এদের মসজিদের মাইনে তো 8,000 10,000 টাকা, চলবে? কি কষ্ট করে চালাচ্ছে, তারপরেও পয়সাটা হালাল, মাশাআল্লাহ বারাকাল্লাহ। ইমাম আলেম ওলামাদের সংসার শান্তি আছে না না? একটু জোরে বলেন, আছে না না? এর বরকত আলাদা, 5,000 টাকা হলেও বরকত আলাদা, শান্তি ভাবে আছে। কিন্তু অনেকজন 50,000 টাকা রোজগার করছে, যে সংসারে শান্তি কেন? পয়সা হারাম ঢুকে গেছে,